গুড মর্নিং। আজকে 1 জুন, আজকে ভোট দিতে যাব আমি আর তিতলি একসাথে। সৌরভ আলাদা যাবে। এখন সকাল, তিতলি কটা বাজে রে? 9:45 বাজে। আমি ভেবেছি একটু দেরি করে যাব, সৌরভ তাড়াতাড়ি যাবে। আজকে স্পেশাল ব্রেকফাস্ট দেখো, আলু গোলমরিচ, যেটা দিয়ে এমন ধোয়া বেরোলো ক্যামেরা ঝাপসা হয়ে গেল। আর পরোটা, আলু গোলমরিচ, চা। এই যে কি আজকে ডাকি, কি ব্যাপার? নিজেরা নিজেদের মানে মতবাদ দিতে পারবো, যা হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা নিজের যে মতটা সেটা প্রকাশ করতে পারবো। ব্যাস, দারুণ ব্যাপার। বাবাইকে ডেকে না, বাবাই ভিডিও দেখছে ওই ঘরে। দারুণ ব্রেকফাস্ট কিন্তু। হ্যাঁ, আলু গোলমরিচ আর পরোটা। তুমি কি এক্সাইটেড? না, লুচি হলে হতো না। লুচি না, মানে কচুরি, সেটা তাও রাস্তার। বলে যে আজ কোনো নাটক চাই না, আজকে কিন্তু উপরে পার্টি হবে। শুকনো লাগছে। লোপাইয়ের মধ্যে পাখা বন্ধ করো না প্লিজ। পাখা বন্ধ না করলে সাউন্ড ভালো আসে না বাবু। কেউ শোনে না আমাদের সাউন্ড। কেউ শোনো না? তোমরা একটু জানাও তো, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, বলে কেউ শোনে না। ও কিন্তু সব পড়ে। কি শুকনো দেখো লোপা, শুকনো ওটাতে জল জল মানে তেল তেল করবো। এটাও শুকনো, এটাও শুকনো। আরে এইটা জল, একটা তো জল দিয়েছি। তুমি যে বিস্কিট চাইছো ওটাও তো শুকনো। মিষ্টিটা তো ডুবিয়ে খাওয়া যায়, পাওয়াটা তো ডুবিয়ে খেতে পারবো। ওই ডুবিয়েই খেতে হবে মনে হচ্ছে। ভালো খেতে করেছিস। নয়তো ঘিতে একটু ভেজে দেবে। না না, একদমই আর ঘি না, শুকনো খাওয়াই বেটার। পাওয়াটার সাথে একটু জল জলে তরকারি হবে, ঘুগনি হবে। প্রেশার কি পাশের বাড়ি প্রেশার বাজছে, বলছে প্রেশারে কি হচ্ছে। বাবাই কোথাও রেস্টুরেন্টে গেলে আগে থেকে পাশে কি অর্ডার দিয়েছে। আর কি ঘামছি দেখো, সকাল থেকে রান্না করলাম ওর জন্য। দেখলে একেই বলে হচ্ছে কি বেঈমান। এই যে মেয়ে ইস্ত্রি করে দিচ্ছে, বাবা ভোট দিতে যাবে। আর কি হয়েছে বল? সকালে বড় চিন্তা যে কি টি শার্ট পরবো, করে সেই একটা নিউট্রাল রঙের টি শার্ট বার করা। এই যে কি কালার পরে যাবো, কি কালার, আবার আমাদেরও বলবে এই কালার পরবে না, ওই কালার পরবে না। মা রান্না ডান নাকি? না না, তোর খাবারটা মানে ডান। চিকেন পোলাও, আর এটা একটু লালটু কাকার জন্য পাঠাচ্ছি। ও দারুণ হয়েছে, ইয়াম্মি একদম। গন্ধটা ভালো বেরিয়েছে, দারুণ বেরিয়েছে। আমি মশলাটা নিজে বানিয়েছি জানিস। ও ফোন বাজছে বাবাই, সব তাড়া লেগেছে এখন। ভোট দিতে যাচ্ছে। হ্যাঁ, কার্ডটা নিও কিন্তু, ভোটার আইডি কার্ড। আমু আবার পোস্ট পাঠাবে, অনেক কিছু আনতে হবে, অনেক কিছু, অনেক দায়িত্ব নিয়ে বেরোচ্ছে। তুমি দিয়ে আবার নিয়ে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে বাটার সিস্টেম। বাটার সিস্টেম হচ্ছে। দাও না, মা নিজেই ফোন করে বলেছে যে তোর জন্য পোস্ত বানানো হয়েছে, নিয়ে যাবি। আচ্ছা তুমি কি করবে? তুমি দাঁড়াবে নাকি ভোটে? ভোট দাও, ভোট দাও। আমাকে কেউ ভোট দেবে না। হ্যাঁ, আমাকে কেউ ভোট দেবে না। তাই? তোর অফিসে সবাই দেবে, তোমার স্টুডেন্টরাও দেবে। বাবাইকে মেসেজ করেছে, we missed you yesterday. কালকে ম্যাচ ছিল বাবাইদের, কাপ পেয়েছে কালকে। কালকে আমার টিম জিতেছে, কিন্তু আমি ছিলাম না, ওই জন্যই জিতেছে। আমি থাকলে হেরে যায়। মোটেও না, এরকম বাজে কথা বলো না কেন। সেবারে তো তোমরা কাপ পেলে গো। সে একবারই পেয়েছে, তাহলে সবাই মিলিয়ে মিশিয়ে পাবে। কে আর কত বছর বাদে পেলো কাপ। হ্যাঁ, আজকে ম্যাচিং জুতো পরেছে আবার এর সাথে। দেখো ম্যাচিং জুতো, ম্যাচিং জামা। চলো এই যে ভোট দিতে যাচ্ছে। মা 2 কোট লিপস্টিক মেখে নিয়েছে, এবার এখনো রেডি হয়নি। আমি কিন্তু রেডি, 12:30 বাজে ভোট দিতে যাবো। আর এটা আমার লাইফের সেকেন্ড ভোট। আগে একবার মানে আগের বারটায় আমি দিয়েছিলাম। আর রানুর জন্য খুব খারাপ লাগছে, বেচারি এবছরই 18 হবে, বাট লেট। কি রেডি? ইয়েস, আমাদের ভোটার কার্ড। চলো বাবা, আমারটা আবার রং বেরঙবি, আমার জামার সাথে ম্যাচ হয়ে গেছে আমার ভোটার কার্ড। আর ক্যামেরা ফোন কিছু নিয়ে যাচ্ছি না, এসে দেখা হবে। 12:30টায় বেরোচ্ছি, এবার দেখা যাক কটায় ফিরি। 1টা বাজে আমাদের ভোট দেওয়া কমপ্লিট। বাহাতে ধরেছে এই যে। হ্যাঁ, আমারও আছে। আর আমি না আজকে টিপসই দিয়েছি বলে তিতলি আমার উপর কি রেগে গেছে দেখো। ওরা আমাকে বললো, আমাকেও বলছিল টিপসই দিতে, আমি বললাম না আমি তো পেনে লিখবো, তাই আমি। তারপর আমি জিজ্ঞেস করলাম, বলে এটাতে তাড়াতাড়ি হচ্ছে তো ম্যাম। অনেকক্ষণই ভাবছিলাম তোমাদের সাথে একটু কথা বলবো, কিন্তু টাইম পাচ্ছিলাম না। এখন এই ভোট টোট দিয়ে একটু বসেছি, আর রান্নাবান্নাও হয়ে গেছে। সৌরভ ভোট দিয়ে এলে তারপরে আমরা খেয়ে নেবো। আমার স্নান হয়ে গেছে, তিতলির এখনো হয়নি। আর তোমাদের যে কথাটা বলবো, সকালবেলা কমেন্ট বক্সটা পড়ে না এত ভালো লাগলো, মানে কি বলবো, মানে
এত সাপোর্ট তোমরা করো, আমাদের ফ্যামিলিটাকে তোমরা এত পছন্দ করছো, এটাই আমাদের কাছে অনেক বড় কথা। 2020-তে পরিবার.com স্টার্ট হয়। সৌরভ সঙ্গে সঙ্গে ক্যামেরা কিনে দেয়। সৌরভ বলে না করলে ভালো করে করো, ক্যামেরা করো, সেটা অনেক বেটার হবে। অ্যাকচুয়ালি আমরা দুজনই তো মিডিয়া লাইনে ছিলাম। যারা নতুন আমার পরিবার.com-এ তারা হয়তো জানো না, আমরা দুজনেই মানে আমি অ্যাঙ্কারিং করতাম, সৌরভও মিডিয়া লাইনে ছিল, অ্যাসিস্ট করতো। তো আমরা ইটিভিতে ছিলাম, তাছাড়াও আমি অনেক চ্যানেলে কাজ করেছি, তাই জন্য একটু আধটু নলেজ ছিল, বাট ব্লগিং সম্বন্ধে কোনো নলেজ ছিল না। আর জানো তো, এই যে আমাদের এতদিন ধরে আমাদের বেশি সাবস্ক্রাইবার হয়নি বা আমাদের অনেক ভিউ হয়নি, তার একটাই কারণ আমরা ঠিকমতো জানি না। মানে এই কাজটা যখন আমি শুরু করেছি, আমি ঠিকমতো কাজটা শুরু করতে পারিনি। আমি মানে একটা খেয়ালে চ্যানেল খুলে দিয়েছি, এটা আমার উচিত হয়নি। একদম অনেস্টলি বলছি, আমি অনারির মতো কাজটা করে গেছি। তারপরে কি করেছি, যখন খুশি ব্লগ দিয়েছি, কোনো সময় দিতাম না, কোনো সময় দিয়েছি। তোমরা লক্ষ্য করে দেখবে আমি 2024-এর মার্চ মাস থেকে রেগুলার ব্লগ দিচ্ছি। সেখানে আমি খুব ভালো সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে, সেটাই আমার কাছে বড় কথা। আর যেটুকু পাইনি সেটা আমার দোষ, আমি ঠিকমতো করে করতে পারিনি, আমার নলেজ ছিল না, তাও আমি হট করে কাজটা করেছি। আমার আরও এই ব্যাপারে রিসার্চ করা উচিত ছিল, করে কাজটা শুরু করা উচিত ছিল। দেখো, আমার সৌরভ অফিস থেকে এসেও টাইম দেয়, ক্যামেরা অন করি, সৌরভও আমাকে অনেক সময় দেয়, তিতলির পড়াশোনা সব কিছু সামলে সময় দেয়, কাজ সামলে সময় দেয়। এটা আমার আরেকটু সিরিয়াস হয়ে কাজটা করা উচিত ছিল। তোমরা আমাদের বলেছো ডেলি ব্লগ দিতে, তাও আমি ভেবেছি কি দেব আমাদের, মানে সেরকম কি কন্টেন্ট দেবো, আমরা খাই দাই, একদম তো সিম্পল লাইফস্টাইল, কি দেব। তো তাও তোমরা বলে গেছো, সমানে তোমরা বলে গেছো। আরেকজনের কথা যেটা বলবো, যেটা আমাকে খুব ক্লিক করে, আমরা নিচে যখন ডিসেম্বর মাসে খেলতাম, জানুয়ারি মাসে খেলতাম নিচে আমাদের ফ্ল্যাটের সবাই, চিন্টু বলে একটা ছোট্ট ছেলে ছিল, ও হচ্ছে রাজবীরের ভাই, আমাদের এই ওপরের ফ্ল্যাটে ওরা থাকে, কিন্তু ওরা মানে রাজবীর পড়াশোনার জন্য এখানে থাকে, ওরা বাইরে থাকে। ও বলেছিল, আন্টি তুমি ব্লগিং করছো, ডেলি দিচ্ছ না, এটা আবার কি ব্লগিং? তো আমারও সেটা মনে হলো, জানো তো, যে চিন্টুর কথাটা অ্যাবসলিউটলি রাইট। তারপর তিতলি আমাকে বলল, মা করলে সিরিয়াসলি করো, নাহলে করো না। তারপরে আমি বললাম পারবো রোজ? তিতলি বলে হ্যাঁ, আমিও আছি তোমার সাথে, তুমি ডেলি শুরু করো। কিন্তু ডেলি শুরু করার পর সত্যি তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। আর তোমাদের সাপোর্ট পেলে আমি জানি আমি ঠিক এগোতে পারবো। আর আমাকে বললো তাড়াহুড়োর মধ্যে হাতে, আমি তো তাড়াহুড়ো করে দাঁড়িয়েছিলাম এতক্ষণ লাইনে। তুমিও চেয়েছো, আমিও পেন চেয়ে দিয়েছি, মাকে দিল, মা টিপ দিয়ে দিল। বিশাল ব্যাপার আজকে, ভাত, লেবু, এটা মাটন তো, মাটন কষা, কষা না ঝোল, আমি যেরকম পারি সেরকম করেছি। এটা মাটনের ঝোল, এটা আমার চিকেন পোলাও। তিতলি মাটন অত ভালোবাসে না। এই যে এটা হচ্ছে পোস্ত, এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে। এই হচ্ছে আমাদের আজকে গ্র্যান্ড লাঞ্চ। 3:10 বাজে, আমরা বেরোবো, কোথায় যাচ্ছি সমস্ত বলবো। আমাকে কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করো। অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল কালীঘাট পুজো দিতে যাওয়ার, বাট বাবাইয়ের এই সময়টা মানে অ্যাডমিশন টাইমে ছুটি পাওয়াটা ইজ আ হিউজ ডিল। ওই জন্য আমরা ওয়েট করছিলাম বাবার যেদিন হবে একসাথে 3 জন যাব। তো ফাইনালি আজকে একসাথে 3 জন যাচ্ছি। তাই না, প্লাস আজকে স্যাটারডে একটা খুব শুভ দিন। আর খুব এক্সাইটেড। রেনোভেশনের পর যাওয়া হয়নি সত্যি বলতে, অনেক দিন ধরেই ভাবছিলাম, বাট যা হয় মা না ডাকলে যাওয়া হয় না। তো ফাইনালি যাচ্ছি। দুজনেই ব্লু পরেছে আজকে, দুজনেই ব্লু। আমি এই যে গ্রিন পরেছি, এই হচ্ছে আমার আউটফিট। জলের বোতল, গাড়িতে উঠবো, উঠে যাবো। আচ্ছা, এসে গেছিলাম, বাট আবার বাড়ি যেতে হবে, বিকজ বাবাই 2টো ফোনই বাড়ি রেখে চলে এসছে, আর সেটা একদমই বাবাই করতে পারবে না। তো আবার আমরা যাচ্ছি বাড়ি ফেরত, ফোন নিয়ে আবার যাব। হয়ে গেছে ফোন নেবা, আবার আমরা যাচ্ছি। বহুদিন বাদে আসছি। তোমরা রিসেন্ট কারা কারা এসেছো কালীঘাটে? আমরা সবাই বলে অনেক দিন বাদে আসছি না, বহুদিন বাদে আসছি। এটা আমাদের বাড়ির খুবই কাছে, খুবই কাছে। টালিগঞ্জের থেকে কালীঘাট কতটুকু দূর? এসে গেছি, পার্কিংও পেয়ে গেছি, এবার যাবো। তো সামনে দাঁড়িয়ে আছে, অবস্থা খারাপই আছে একটু।
হ্যাঁ এই জায়গাটা পুরো বদলে গেছে। দাদা একটু প্রসাদ দিয়ে দিন। সব নিচ্ছে বলছে। কি দেবো? ধূপ মোমবাতি আপনাদের লোকে কি পুজো করাবে না ওখানে? যাচ্ছি আমরা লাইনে এখন পুজো দেবো। যাচ্ছি আমরা সবাই। মা দেখো যাচ্ছি আমরা এখন। দারুণ দারুণ পুজো দিয়েছি। প্রসাদ খাই। দারুণ দারুণ হলো পুজো। দারুণ দর্শন হয়েছে। লেবু দিয়ে দেবেন। আখের রস খাবে বাবাই এখন। ব্যাস ব্যাস। খাবে? হ্যাঁ একদম দারুণ পুজো হয়েছে। দারুণ পুজো দিয়েছে, এত সুন্দর মাকে দেখেছি। হ্যাঁ মোটরে চলছে এটা, ফাটাফাট হয়ে যাবে। দারুণ, রিয়েলি মনটা ভরে গেল। এই পুজো দিলে না মনটা একটা অন্যরকম শান্তি লাগে। এক চুমুক খা, ভালো এক চুমুক কেমন টিপ করে ফেললো দেখো মুখ মুছতে গিয়ে। কি দরকার বাড়ি গিয়ে? না ভালোই লাগছে, ভালোই লাগছে। তুলে দেখা। দক্ষিণেশ্বর টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ দক্ষিণেশ্বরটাও এরকম দারুণ লাগছে। এই ভিউ দিয়ে দিলাম। সামনে হনুমান মন্দির আছে, মা একটু পুজো দেবে। স্কাইওয়াকটা তৈরি হচ্ছে এখানে। সিঁদুর স্কাইওয়াকের তলা দিয়ে যাচ্ছি আমরা এখন, তাই না? এটাই তো স্কাইওয়াক হচ্ছে। এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ। এই অবস্থা, কি অবস্থা এই গাড়িটার, না ভয় লাগে। পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, সত্যি মনটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, মায়ের মন্দির। আর কাজ চলছে এখনো। আমরা না বহু বছর বাদে এলাম, আমরা বোধহয় তিতলির 12-এর পর এলাম, বহুদিন বাদে। তুই ভালো করে দেখেছিস? হ্যাঁ খুব ভালো করে গো, খুব ভালো করে দর্শন হয়েছে। হ্যাঁ দারুণ। এবার আমরা যাব সোজা বাড়ি, কারণ এখনো এডিট হয়নি। সৌরভ এডিট করবো, তবে ব্লগ কখন দেবো? বাড়ি ফিরছি। সৌরভ বলে একবার চলো ফ্ল্যাটটার সামনে দিয়েই ঘুরে যাই। হ্যাঁ অম্বিকাইকার। এই যে দেখি আমাদের একবার দেখো তো এসিটা কেমন লাগছে নিচ থেকে। এবার নিচ থেকেও এসি দেখবে, কই দেখি। ঠিকই লাগছে, খুব সুন্দর লাগছে। চলো বাড়ি এসে গেছি, এবার চা খেতে হবে। চা তেষ্টা পেয়ে গেছে। কি বলছে মা, মাঝে মধ্যেই আমরা এরকম চলে যাবো। সৌরভ বলছে আর রাত্রি করে যেতে পারি। যখন আমাদের মারুতি 800টা ছিল, আমার মনে আছে আমরা দক্ষিণেশ্বর ভোরবেলা পুজো দিতে যেতাম। মঙ্গল আরতি আমরা দেখতাম। ইভেন আমরা 3টে 3:30-র সময় বাড়ি থেকে বেরোতাম। মাঝরাত থেকে আমরা স্টার্ট করতাম। মিষ্টি মিমিরাও মাঝে মাঝে যেত। আর এখন কিন্তু এই বলবে গাড়ি নিয়ে, বাবা মা দরকার নেই, বাবাই দরকার নেই। আমি শুধু পুজো দেওয়ার জন্য গাড়ি নিয়ে লং ড্রাইভে যেতে পারি। আমার এত মনটা ভালো লাগছে। আর আজকে ঠাকুরের সাথে আই কন্ট্যাক্ট করেছি মনে হচ্ছে, একদম সামনে, পুরো সামনে। খুব ভালো পুজোটা দিয়েছে। কলকাতায় যদি থাকো তোমরা কালীঘাট দর্শন করে এসো। খুব সুন্দর সাজিয়েছে। আগে কালীঘাট বললেই যেরকম একটা ছিল না, যে মানে প্রচুর পান্ডা ধরছে, আসুন এইদিকে আসুন এরকম বলছে, কিন্তু এবারে আমাদের এক্সপিরিয়েন্স যেটা সেটা বলছি যে একদম সেরকম হয়নি। আমরা যেরকম চেয়েছি সেভাবে পুজো দিয়ে বেরোতে পেরেছি, মানে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। একবার তো কালীঘাটে এরকমও হয়েছে, সৌরভকে পইতে পড়িয়েও এত টাকা দিতে হবে বলে এরকম করে নিয়ে নিয়েছে, কিন্তু এবারে আমি দেখলাম অনেক শান্তি মনে আমরা পুজো দিতে পারলাম। খুব সুন্দর করে দিয়েছে আর কি ব্যবস্থা, এবং খুব লেজিট করে দিয়েছে। খুব মনটা ভালো লাগছে। আর আমি না ওরকম তাড়াহুড়ো হাত ধরে টানলে পা ধরে টানলে আমি পুজোটা দিতে পারি না। আমার মনে হয় যে আমি যদি পিস মাইন্ডে না থাকি, তো
পিসফুলি গেছি, কেউ চিৎকার করেনি, হাত ধরে টানেনি, ঠেলা মানে ভিড় ছিল, ঠেলাঠেলি ছিল না তা বলছি না, হাত ধরে টানছে, ভয় লেগেছে করে এই এত টাকা দিন এরকম কিছু কিন্তু আজকে ফেস আমরা করিনি। এই যে সৌরভ পার্টিতে যাচ্ছে, সৌরভদের ওপরে আজকে পার্টি আছে তাই না? ডিনার আছে আজকে উপরে। হ্যাঁ, ওদের ছেলেদের এরকম পার্টি হয় মাঝে মধ্যে। ঠিক আছে, পোলাও বেঁচেছিল, পোলাও আর মাটন নিয়ে নিয়েছি, তার সাথে ব্রেড। এই হয়ে যাবে আজ আমাদের ডিনার। সৌরভ বারবার বলছিল রুটি আনিয়ে নাও, পোলাও একটু বেঁচেছে, একটু এই সমস্ত বেঁচে আছে, সেগুলো ফ্রিজে ঢোকানোর থেকে আমার মনে হয় খেয়ে খতম করে নাও। আমি আর তিতলি এই মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেবো। তিতলি স্কিন কেয়ারটা একটু দেখো, মুখটা দেখা একটু ভালো করে। এই দেখো বোরোলিন মেখেছে ঠোঁটে, দেখো। আমার বেস্ট লাগে বোরোলিন। এত এক্সপেন্সিভ লিপ মাস্ক আমি অনলাইনে দেখছিলাম, তারপর আমি অনেক কিছু ভাবার পর ভাবলাম না, দেশি জুগার, বেস্ট জুগার, বোরোলিন লাগিয়ে না। আর লিপস গুলো কি সফট হয়ে গেছে। একটা কথা বলবো, রোদ্দুরে বোরোলিন মেখে বেরোবেন না। না, আমি রাত্রে শোয়ার টাইমে একদম, এটা আমি সবাইকে বলছি, শুধু তিতলিকে নয়। এটা আমি রাত্রে শোয়ার টাইমে করি। তারপর মুখে দেখতে পাচ্ছ একটু হালকা গরমের জন্য পিম্পল হয়েছিল, তাই একটা নর্মাল একটা মেডিসিন বলবো না, নর্মাল একটা জেল লাগাই। না, ওটা মেডিসিন। আমারও হতো, ডক্টর দিয়েছিল। ওই মেডিসিনটা দেখতে পাচ্ছ লাগিয়েছি একটু ফেসে, আর নয়তো রোজ ওয়াটার, ব্যাস ডান আমার স্কিন কেয়ার। আর বিগেস্ট স্কিন কেয়ার হচ্ছে আমার চুল বাঁধাটা। এটা স্কিন, ওটাই বলছি, আমার হেয়ার কেয়ার। এটা আমার পার্ট, আমার স্কিনের পার্ট, আমার চুল আমি এত পছন্দ করি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এবার মানে ডায়লগ বাজি যদি তিতলিকে দিতে দেওয়া হয়, ফল হচ্ছে না, কি বলবো, ডায়লগ বাজিতে তিতলি মানে একজন তিতলিকে বলে না, পুরো টিয়া পাখির মতো কথা বলে, থামে না। এটা ঠিক কথা। ক্যামেরা খুললে বলবো না? হ্যাঁ, ক্যামেরা খুললেই কি কথা বলে, দেখেছো? দেখো, এবার দেখো কেমন লাগছে ব্লগটা। না, বক 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 করবে, বক 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 লাগলো। চুপ ব্লগ, ভীষণ কথা বলে, আর নিঃশ্বাস নেয় না কথা বলার সময়। এখন 10:32 বাজে, আমরা আড্ডা মারছি তিনজনে, কিন্তু ওদের দিকে নাকি ক্যামেরা ঘোরানো যাবে না, কারণ ওরা এখন শুয়ে একটু মানে আরাম করছে। ওই দেখো সৌরভ আবার তার মধ্যে ভিডিও চালিয়ে দিচ্ছে। এইরকমই হয় আমাদের বাড়িতে। এইসব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।